অভিক্রমনাশ অস্তি প্রত্যব্যায় ন বিদ্যতে স্বল্পম ওপিয়স্য ধর্মস্য ত্রায়তি মহত ভয়াৎ। জগতেই সমবুদ্ধিরূপ ধর্মের প্রচেষ্টা নষ্ট হয় না, এই কর্মের কোনো বিপরীত ফলও হয় না, এবং এই ধর্মের অল্প আচরণও জন্ম মৃত্যুরূপ মহাভয় থেকে রক্ষা করে। জীবনের মহৎ কর্ম হল শ্রী ভগবান রূপী আদর্শ প্রতিষ্ঠামূলক কর্ম। যে কোনো প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠা যদি আত্মপ্রতিষ্ঠার নামান্তর হয়, চিন্তা ও তদরূপী কর্ম সেই আত্মপ্রতিষ্ঠায় কখনো মূল্যবান হয় না। অর্থাৎ সমস্ত রকমের আত্মপ্রতিষ্ঠার চিন্তা, সমস্ত রকমের আত্মপ্রতিষ্ঠার তদরূপী কর্ম কখনো জীবনে প্রতিষ্ঠা লাভ বা প্রতিষ্ঠিত হয় না। তাই আত্মসুখের বিষয় বিবেচনাকে বাদ দিতে আদর্শ সেবার প্রয়োজনে জীবনকে উৎসর্গ করার মধ্য দিয়েই জীবনের মহত্ব উঁকি মারে। কেউ যদি একটু একটু করেও ভগবানের সেবা করেন তাতেও কোনো ক্ষতি নেই। ভগবানের এই সেবা যত নগণ্যই হোক না কেন, কোনো অবস্থাতেই তা বিফলে যায় না। জড়জাগতিক স্তরে যে কোনো কাজকর্ম যতক্ষণ পর্যন্ত সুসম্পন্ন না হচ্ছে ততক্ষণ আর কোনো তাৎপর্যই থাকে না। কিন্তু অপ্রাকৃত কর্ম বা ভগবৎ সেবা সুসম্পন্ন না হলেও বিফলে যায় না, তার ফল চিরস্থায়ী হয়। ভগবানের সেবা একবার যে শুরু করেছে তার আর বিপদগামী হওয়ার সম্ভাবনা থাকে না কোনোভাবেই। এক জন্মে যদি তার ভগবৎ ভক্তি সম্পূর্ণ না হয় তবে তার পরবর্তী জন্মে সে যেখানে শেষ করেছিল সেখান থেকে আবার শুরু করবে। এভাবেই ভগবৎ ভক্তির ফল চিরস্থায়ী হবে। এরকমও জানতে পারি, খানিকটা ভগবৎ ভক্তি সাধন করে অধঃপতিত হওয়া সত্ত্বেও সে ভগবানের অহেতুকী কৃপা লাভ করে উদ্ধার পেয়ে যায়। যদি কেউ তার সিংহ কর্তব্যকর্ম ত্যাগ করে ভগবানের শ্রীচরণাম্বুজে সেবা করে এবং সেই ভগবৎ সেবা সম্পূর্ণ না করে অধঃপতিত হয়, তাতে ক্ষতি কি? আর যদি কেউ জড়জাগতিক সমস্ত কর্তব্যকর্ম সুসম্পন্ন করে তাতে তার কি লাভ? জড়দেহের বিনাশের সঙ্গে সঙ্গে সব রকমের জড় জাগতিক প্রচেষ্টা এবং সেই সমস্ত প্রচেষ্টা লব্ধ ফল সব কিছুরই বিনাশ ঘটে। কিন্তু ভগবানের সেবায় মানুষ যেসব কাজকর্ম করে তার ফলে সে আবার আরো ভালোভাবে ভগবানের সেবা করার সুযোগ পায়, এমনকি দেহের বিনাশ হলেও। ভগবানের সেবা কার্য সম্পূর্ণ না করে যদি কেউ দেহত্যাগ করে তবে পরজন্মে সে আবার মনুষ্য জন্ম লাভ করে। সৎ ব্রাহ্মণ অথবা প্রতিপত্তিশালী সম্ভ্রান্ত পরিবারে জন্ম লাভ করে সে আবার তার অসম্পূর্ণ ভগবৎ ভক্তিতে আপ্লুত হয়ে তার সেই ভগবৎ ভক্তিকে সম্পূর্ণ করে ভগবানের কাছে ফিরে যাবার সুযোগ পায়। কৃষ্ণ ভাবনাময় কর্মে আত্মনিয়োগ করার এই হচ্ছে এক অতুলনীয় বৈশিষ্ট্য। ভগবান এই অর্জুনকে বললেন, হে পার্থ, এই বুদ্ধির কথা তোমার জন্য জ্ঞান যোগের বিষয়ে বলা হয়েছে। প্রশ্ন হলো, কোন বুদ্ধির কথা? বিষয়টি হলো যুদ্ধ নামক বুদ্ধির কথা। জ্ঞান যোগে উল্লেখিত আছে যে নিজের সামর্থ্য অনুসারে লাভ লোকসানে ভালোভাবে বিচার করে যুদ্ধ করতে হয়। ভালো মন্দ বিচার, এটিকে যুগ পুরুষোত্তম বলেছেন নিরখ ও পরখ কর্ম। জয়লাভ করলে মহামহিম স্থিতি ও পরাজয় হলেও দেবত্ব লাভ। জয়লাভে সর্বস্ব, পরাজয়ে দেবত্ব লাভ, দুদিকেই লাভ। যুদ্ধ না করলে সকলেই ভয় পেয়ে যুদ্ধ থেকে সরে গেছি বলে মনে করবে, তা অপকীর্তি হবে। এরকম নিজের ক্ষমতা বুঝে নিজে বিচার করে যুদ্ধে এগিয়ে যাওয়া হলো জ্ঞানযোগ। অধিকাংশ লোকেদের মধ্যে এই ভুল ধারণা দেখা যায় যে জ্ঞান যোগে যুদ্ধরূপ কর্ম করতে হয় না। তারা বলে যে জ্ঞান মার্গে কর্ম করবার প্রয়োজন নেই। আমি শুদ্ধ, আমি বুদ্ধ, আমি চৈতন্য, ব্রহ্মাস্মি, এই গুণের দ্বারাই গুণ প্রভাবিত, এটা মনে করে হাত গুটিয়ে সে বসে যায়। যোগেশ্বর শ্রীকৃষ্ণের অনুসারে এটা জ্ঞানযোগ নয়। জ্ঞান যোগেও সেই কর্ম করতে হয় যে কর্ম নিষ্কাম কর্মযোগে করতে হয়। উভয়ের মধ্যে পার্থক্য কেবল বুদ্ধি অর্থাৎ দৃষ্টিকোণের।
জ্ঞানমার্গী নিজের স্থিতি বুঝে নিজের ওপর নির্ভর করে কর্ম করবেন। ইষ্টের আশ্রিত হয়ে নিষ্কাম কর্মযোগীও সেই কর্মই করেন। উভয় মার্গেই কর্ম করতে হয়। কর্মেরও কোনরূপ ভেদ নেই, কেবল কর্ম করার দৃষ্টিকোণ দুটি। অর্জুন, এই বুদ্ধিকেই এখন তুমি নিষ্কাম কর্মের বিষয়ে শোনো, যার সঙ্গে যুক্ত হয়ে কর্মবন্ধনের উত্তম রূপে নাশ করার এখানে কর্মের নাম দিয়েছেন, কিন্তু কর্ম কি তা বলেননি। এমন কর্মের বিশেষত্বের ওপর আলোকপাত করেছেন। এই নিষ্কাম কর্মযোগে আরম্ভের অর্থাৎ বীজের নাশ হয় না, সীমিত ফলরূপ দোষর হয় না। সেই জন্য এই নিষ্কাম কর্মের এই কর্ম দিয়ে সম্পাদিত ধর্মের অতি অল্প সাধনও জন্ম মৃত্যুরূপ মহাভয় থেকে উদ্ধার করে। এই কর্মটা বুঝে এই পথে দুপা কেবল চললেই বুঝতে পারা যায়। সাধক হয়তো চলেন, শুধু বীজ বপন করতে হয়, তাহলেও সেই বীজের কখনো নাশ হয় না। প্রকৃতির সেই ক্ষমতা নেই, এমন কোনো অস্ত্র নেই যা এই সত্যকে মুছে ফেলতে পারে। প্রকৃতি কেবল আবরণ চড়াতে পারে, কিছু বেশি সময় লাগতে পারে, কিন্তু সাধনের আরম্ভ নষ্ট করতে সক্ষম হয় না। শ্রী ভগবান বললেন যে সমস্ত পাপীর থেকেও বেশি পাপী হোক না কেন, জ্ঞানরূপ নৌকা দ্বারা নিঃসন্দেহে পার হয়ে যাওয়া যায়। সেই কথাই এখানে বলেছেন অর্জুন। নিষ্কাম কর্মযোগে শুধু বীজ রোপণ করে দিলেও তার নাশ হয় না, বিপরীত ফলরূপ দোষ ও এতে হয় না যে আপনাকে স্বর্গ ঋদ্ধি ও সিদ্ধি পর্যন্ত পৌঁছেই দেবে। আমরা এই সাধন ছেড়ে দিলেও এই সাধন আমাদেরকে উদ্ধার করেই ছাড়বে। এই নিষ্কাম কর্ম অল্প সাধন জন্ম মৃত্যুর মহাভয় থেকে উদ্ধার করে। কর্মের এই বীজ রোপণ বহু জন্মের পর সেখানে পৌঁছিয়ে দেবে যেখানে পরম গতি হবে। অর্জুনের মনে ভয় ছিল যে যুদ্ধ করলে পাপ হওয়ার সম্ভাবনা আছে। ভগবান এখানে বলেছিলেন, যে কর্মের মধ্যে রাগ থাকবে, যে কর্মের মধ্যে আসক্তি দেশ থাকবে, সেই কর্মই পাপ। যে কর্ম পরম পুরুষের কর্ম, যে কর্ম ইষ্টের কর্ম, যে কর্ম আদর্শের কর্ম, সেই কর্ম হলো সমবুদ্ধি সম্পন্ন। এই সমবুদ্ধি সম্পন্ন হলে পাপ হয় না। যেমন জগতে অনেক কার্যকলাপই পাপ পুণ্যের হয়ে থাকে, তাতে আমাদের কিন্তু পাপ বা পুণ্য হয় না, কারণ আমাদের ওইসবে সমবুদ্ধি থাকে, অর্থাৎ সেগুলোতে আমাদের কোনো পক্ষপাতিত্ব, আগ্রহ, রাগ বা দেশ থাকে না। অর্জুন, তুমিও এইরূপ সমবুদ্ধি সম্পন্ন হও, তাহলে তোমারও এই কর্মবন্ধন রূপ পাপ হবে না। এই সমবুদ্ধির সমতা যদি কেবলমাত্র আরম্ভ হয়, এই সমবুদ্ধি কি না ঈশ্বর বুদ্ধির সঙ্গে, ঈশ্বর কর্মের সঙ্গে, ইষ্ট কর্মের সঙ্গে আদর্শ কর্মের অনুযায়ী যে কর্ম যদি আরম্ভ হয়, তাহলেও সেই প্রারম্ভের বিনাশ হয় না। সমতা প্রাপ্তি করার জন্য মনে যে আগ্রহ উৎকণ্ঠা আসে যে কিভাবে শুরু করব, আবার উৎকণ্ঠা আসে কেমনভাবে শুরু করব, সেটিই হচ্ছে সমতা প্রচেষ্টার আরম্ভ। এই আরম্ভের কখনো বিলুপ্তি হয় না, কারণ সত্য বস্তুর জন্য আকাঙ্ক্ষাও সত্যি হয়। মনুষ্য লোকে মানুষই এই সমবুদ্ধি লাভ করার অধিকারী। মানুষ ছাড়া অপর সকলেই ভোগজনী সম্পন্না। সমস্ত জীব ভোগী, মানুষ একমাত্র যোগী। কারণ মানুষের মধ্যে বিষমতা, রাগ দেশ দূর করার উপায় আছে, কিন্তু জীবের মধ্যে রাগ দেশ দূর করার উপায় নেই। শুধু রাগ দেশপূর্বক যে ভোগ হয়ে থাকে, সেটা হলো সমবুদ্ধিহীন কর্ম। রাগ দোষ না থাকলে ভোগ হয় না, বরং তাতে সাধনই হয়। প্রত্যাবায়ন বিদ্যতে কোনো বিপরীত ফল হয় না। সকামভাবে করা কর্ম, মন্ত্র উচ্চারণ, যজ্ঞ বিধি ইত্যাদিতে যদি কোনো ন্যূনতা থাকে, তবে তার ফল বিপরীত হয়। যেমন পুত্র প্রাপ্তির আশায় কেউ যদি পুত্রেষ্টি যজ্ঞ করে এবং তার বিধিতে কোনো ত্রুটি হয়, তবে পুত্র হওয়া তো দূরের কথা, গৃহে কারোর মৃত্যুও হতে পারে। আর নিয়মাদিতে কোনো ঘাটতি থাকলে তত বিপরীত ফল যদি নাও হয়, তাহলেও পুত্র স্বাভাবিক দেহে জন্মায় না।
কিন্তু যে ব্যক্তি সমবুদ্ধিকে নিজ অনুষ্ঠানে আনার চেষ্টা করে, যে ব্যক্তি পরম পুরুষের কর্মকেই নিজ কর্ম বলে মনে করেন, তা করতে প্রয়াসী হয়, আপ্রাণ হয়, তার চেষ্টার অনুষ্ঠানের কখনো বিপরীত ফল হয় না। তার অনুষ্ঠানে ফলের ইচ্ছা থাকে না। যতক্ষণ পর্যন্ত ফলের ইচ্ছা থাকে ততক্ষণ সমতা আসে না, এবং সমতা এলেই ফলেচ্ছা থাকে না। সুতরাং তার অনুষ্ঠানের বিপরীত ফল হয় না, তা হওয়া সম্ভবই নয়। এখন প্রশ্ন হবে, বিপরীত ফল কি? সংসারে বিষম ভাব রাখাই বিপরীত ফল। সাংসারিক কোনো কাজে অনুরাগ হওয়া এবং কোনো কাজে দেশ হওয়াই বিষমতা, এবং এই বিষমতার দ্বারাই জন্ম মৃত্যুরূপ বন্ধন হয়। কিন্তু মানুষের মধ্যে যখন সমত্ব বোধ আসে তখন রাগ দেশ থাকে না। রাগ দেশ না থাকলে বিষমতাও থাকে না। তাহলে আর বিপরীত ফল হওয়ার কোনো কারণই থাকে না। স্বল্পমপি অস্যো ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। এই সমবুদ্ধিরূপ ধর্মের সামান্য ক্রিয়াও যদি করা হয়, জীবনে যদি সামান্য সমতাও আসে, আচরণে সামান্যতম সমভাবও আসে, তাহলে জন্ম মৃত্যুরূপ মহাভয় থেকে রক্ষা পাওয়া যায়। সকাম কর্ম যেমন ফল প্রদান করে নষ্ট হয়ে যায়, এই সমতা তেমন ধন সম্পত্তি ইত্যাদি কোনো ফল প্রদান করে বিনষ্ট হয় না। অর্থাৎ এর ফল বিনাশশীল ধনসম্পত্তি ইত্যাদির প্রাপ্তিতে নিঃশেষ হয় না। সাধকের অন্তঃকরণে অনুকূল প্রতিকূল বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি ইত্যাদিতে যে পরিমাণে সমত্ব ভাব জাগরিত হয় তা তার অন্তঃকরণে অটুট থাকে। এই সমত্ববোধ কোনো কালেই বিনাশ হয় না। যেমন যোগভ্রষ্ট ব্যক্তি সাধন অবস্থায় যত সমতা এসে যায়, যত সাধন সম্পদ লাভ হয়, তা তার স্বর্গাদি উচ্চলোকে বহু বর্ষ সুখ ভোগ করে এবং মর্তলোকে কোনো শ্রীমানের ঘরে জন্ম নিলেও নষ্ট হয় না। এই সমতা তথা সাধন সামগ্রী কখনো কিছুমাত্র কম হয় না, বরং সর্বদা যেমন কার তেমনি সুরক্ষিত থাকে। কারণ এটি হলো সৎ অর্থাৎ চিরস্থায়ী। ধর্মের প্রকাশে দুটি বিভাগ আছে। একটি হলো দান করা, অন্য বিতরণ করা ইত্যাদি পরোপকার করা। আরেকটি হলো বর্ণ আশ্রম অনুসারে শাস্ত্রবিহিত নিজ কর্তব্য কর্ম তৎপরতার সঙ্গে পালন করা। এই ধর্ম নিষ্কামভাবে পালন করলে সমত্বরূপ ধর্ম আপনা আপনি আসে। কারণ এই সমতারূপ ধর্ম স্বস্বরূপের ধর্ম অর্থাৎ স্বরূপ। এজন্যই এখানে সমবুদ্ধিকে ধর্ম বলা হয়েছে। সাধারণ মানুষের মনে প্রায়শই এই ভাব থাকে যে মন একাগ্র হলেই তবেই ভজন মনন হয়, মন যদি স্থির না হয় তাহলে জপ করে কি লাভ। কিন্তু শ্রীমদ্ ভগবত গীতার দৃষ্টিতে মন স্থির হওয়া এমন কোনো বড় জিনিস নয়। শ্রীমদ্ ভগবত গীতার দৃষ্টিতে শ্রেষ্ঠ হলো সমতা। অন্য লক্ষণ আসুক বা না আসুক, যার সমত্ববোধ এসে গেছে গীতা তাকে সিদ্ধ বলে স্বীকার করে। যার মধ্যে অন্য সব লক্ষণ প্রকটিত অথচ সমত্ববোধ হয়নি, গীতা তাকে সিদ্ধ বলে স্বীকার করে না। সমতা দুরকমের, অন্তঃকরণের সমতা, স্বরূপের সমতা। সমরূপ পরমাত্মা সর্বত্র পরিব্যাপ্ত, সেই সমরূপ পরমাত্মাতে যে স্থিত হয়ে যায় সে সংসার মাত্রেরই ওপর বিজয় প্রাপ্ত হয় এবং জীবন মুক্ত হয়ে যায়। এটিকে জানা যায় অন্তঃকরণের সমতার দ্বারা। অন্তঃকরণের সমতা হলো সিদ্ধি ও অসিদ্ধিতে সমান থাকা। প্রশংসা বা নিন্দা যাই করা হোক, কার্য সফল হোক বা না হোক, লাখ টাকা আসুক বা চলে যাক, কিন্তু তার জন্য অন্তরে কোনো ব্যাকুলতা যেন না আসে। শোক, দুঃখ, হর্ষ, শোক ইত্যাদি যেন না হয়। এই সমতার কখনো বিনাশ হয় না। এই সমতার দ্বারা কল্যাণ ছাড়া কোনো ফল হয় না। মানুষ তপস্যা, দান, তীর্থ, ব্রত ইত্যাদি যে কোনো পুণ্যকর্ম করুক না কেন তা ফল প্রদান করেই নষ্ট হয়ে যায়। কিন্তু সাধন করতে করতে অন্তঃকরণে যদি সামান্যতম সমতা নির্বিকারভাবে আসে তবে তার বিনাশ হয় না, বরং তা পরিণামে কল্যাণই করে। সেই জন্য সাধনায় সমতা যত উচ্চ বস্তু, মনের একাগ্রতা তত উচ্চ বস্তু নয়। মন একাগ্র হলে সিদ্ধি প্রাপ্তি হতে পারে কিন্তু কল্যাণ হয় না। কিন্তু সমতা এলে মানুষ সংসার বন্ধন থেকে সহজেই মুক্ত হতে পারে। ভগবান প্রথমে
সাধারণ একটা নিয়ম জানালেন। সমত্বযুক্ত মানুষ কর্মবন্ধন থেকে মুক্ত হয়। বন্ধনের কারণ গুণাদির সঙ্গ অর্থাৎ প্রকৃতি এবং তার কার্যাদির সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক, আর সমত্ব বোধ হলো প্রকৃতি ও তার কার্যের সঙ্গে আর সম্পর্ক থাকে না। তাই মানুষ তখন কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যায়। যেমন জগতে নানা রকম শুভ অশুভ কর্ম সংগঠিত হয়, কিন্তু এসব কর্ম আমাদের আবদ্ধ করে না, কেননা ওই সব কর্মের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তেমনি সমতাযুক্ত ব্যক্তির শরীর দ্বারা যে সব কর্ম হয় সেগুলোর সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে না। তাই বললেন কর্মবন্ধনাং প্রহস্যসি, মানুষের সমতার সাহায্যে কর্মবন্ধন থেকে মুক্ত হয়। সমবুদ্ধি যদি শুধু আরম্ভ হয়, কেবল সমত্ব প্রাপ্ত করার উদ্দেশ্য হয়, জিজ্ঞাসা যদি মনে উদয় হয়, তবে সেই আরম্ভের কখনো বিনাশ হয় না। কারণ অবিনাশী উদ্দেশ্যেও অবিনাশী হয়ে থাকে, বিনাশের উদ্দেশ্য বিনাশী হয়। বিনাশের উদ্দেশ্য থাকলে নাশ বা পতন হয়, কিন্তু সমতার উদ্দেশ্য শুধু কল্যাণই করে। জিজ্ঞাসু রূপী জগস্য শব্দ ব্রহ্মার্তি বর্ততে। সমত্ব অনুষ্ঠানের ফল কখনো বিপরীত হয় না। প্রত্যব্যায় ন বিদ্যতে। সকামভাবে নিয়ে করা কর্মে যদি মন্ত্রোচ্চারণ, অনুষ্ঠান বিধি ইত্যাদির কোনো ত্রুটি হয়, তবে তার বিপরীত ফল হয়। কিন্তু যেটুকু সমতা অনুষ্ঠানে ও জীবনে এসেছে, তাতে যদি ব্যবহার বিধিতে কোনো ভুল হয়, খুব সাবধানের সঙ্গে অনুষ্ঠান না করা হয়, তাহলেও তাতে কোনো বিপরীত ফল হয় না। যেমন যে আমার কাছে কাজ করে, সে অন্ধকারে লণ্ঠন জ্বালাতে গিয়ে যদি সেটা ভেঙে ফেলে, তাহলে আমি অসন্তুষ্ট হই। কিন্তু আমার কোনো বন্ধু যে আমার থেকে কোনোদিন কিছু চায় না, তার হাতে থেকে যদি লণ্ঠনটা পড়ে ভেঙে যায়, তাহলে আমার তার উপর রাগ হয় না, বরং আমি তাকে বলি, আরে তোমার হাত থেকে পড়ে ভেঙেছে তো কি হয়েছে, আমার হাত থেকেও তো কত জিনিস ভেঙে যায়, ছেড়ে দাও, এটা কোনো ব্যাপারই নয়। তাই যারা সকামভাবে কর্ম করে তাদের কর্মের বিপরীত ফল হতে পারে, কিন্তু যারা কোনরূপ কিছু আশা করে না, তাদের অনুষ্ঠানের বিপরীত ফল হবে কি করে, তা হওয়া সম্ভবই নয়। স্বল্পমপাস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। যদি অল্প একটু সময়ের সমত্বের অনুষ্ঠান হয়, সামান্যতম যদি সমতা জাগ্রত হয়, তবে তার জন্ম মৃত্যুর মহাভয় থেকে রক্ষা করে, অর্থাৎ কল্যাণ করে। সকাম কর্ম যেমন ফলদান করে নষ্ট হয়ে যায়, সমতা তেমন অল্প একটু হলেও ফল প্রদানের পর নষ্ট হয় না। যজ্ঞ, দান, তপাদি শুভ কর্ম সকামভাবে যদি করা হয়, তাহলে তার ফল বিনাশশীল, ধন সম্পত্তি, স্বর্গ লাভ হয়। আর যদি নিষ্কামভাবে করা হয়, তাহলে তার ফল হয় অবিনাশী মোক্ষ। এই রকম যজ্ঞ, দান, তপ শুভ কর্মের দুরকম ফল হয়, কিন্তু সমতার একই ফল হয়, আর সেটা হলো কল্যাণ। যেমন যদি কোনো পথিক রাস্তায় চলতে চলতে কোনো এক স্থানে বিশ্রাম নেয় বা ঘুমিয়ে নেয়, পরে চলতে আরম্ভ করে, তবে সে পুনরায় গোড়া থেকে আরম্ভ করে না, বরং যেখানে সে পৌঁছেছিল সেখান থেকে শুরু করে। তেমনি যে সমতা জীবনে একবার এসেছে, তা কখনো নষ্ট হয় না। স্বল্পমপস্য ধর্মাস্য ত্রায়তে মহত ভয়াৎ। নিষ্কামভাবে অল্পমাত্র উদিত হলেও তা হলো সত্য, আর ভয় মহান হলেও তা অসত্য। তুলো 1 মণ হলেও তা পোড়াতে 1 মণ আগুন লাগে না। তুলো 1 মণ হোক বা 100 মণ হোক, তার জন্য একটা দেশলাই কাঠি যথেষ্ট। একটা কাঠি জ্বাললেই অগ্নিতে পরিণত হবে। তুলো নিজেই সেই আগুনকে সাহায্য করবে, আগুন তুলোকে সঙ্গ দেবে না। তুলো নিজেই জ্বলনশীল হওয়ায় আগুনকে সঙ্গ দেবে। এইরূপ অসঙ্গতা হলো আগুন, আর জগৎ সংসার হলো তুলো। জগৎ সংসার থেকে অসঙ্গ বিচ্ছিন্ন হলেই জগৎ নিজেই নষ্ট হয়ে যায়। কেননা আসলে জগৎ সংসারের অস্তিত্ব না থাকায় তার সঙ্গে কখনো সম্বন্ধ হয়ই না। অতি সামান্য ত্যাগও হলো সৎ, আর যত বড় ক্রিয়াই হোক না কেন, তাহলে অসৎ। ক্রিয়ার শেষে থাকে, কিন্তু ত্যাগ হলো অনন্ত। তাই যজ্ঞ, দান, তপাদি ক্রিয়া ফল প্রদান করে নষ্ট হয়ে যায়। প্রত্যেকটা কর্মের শেষ থাকে, তাই সেটা বিনাশশীল, কিন্তু ত্যাগ তা হলো তো অনন্ত। ত্যাগ, তাই ত্যাগের ফল কখনো নষ্ট হয় না। ত্যাগাৎ শান্তির অনন্তরম। একমাত্র অহং ত্যাগ করলেই অনন্ত সৃষ্টির ত্যাগ হয়ে যায়, কারণ অহং সমস্ত জগৎ সংসারটাকে ধারণ করে রাখে।
যেমন যত ঘাসই থাকুক না তা আগুনের কাছে কি টিকতে পারে? অন্ধকার যতই গাঢ় হোক সূর্যের কাছে তা থাকে কি? অন্ধকার ও সূর্যের সঙ্গে লড়াই হলে কি অন্ধকার জেতে? তেমনি অজ্ঞান ও জ্ঞানের মধ্যে লড়াই হলে কি অজ্ঞান জেতে? যত মহাভয় হোক তা কি অভয়ের সামনে টিকবে? সমবোধ যত অল্পই হোক তা হলো পূর্ণ, আর ভয় যত ভয়ানক হোক তা অসম্পূর্ণ। সমতা স্বল্প হলেও তা মহান, কারণ তা সত্য, এবং মহাভয়ও অল্প সত্তাহীন অস্তিত্বহীন, কারণ তা পাকা নয়। সমতাকে, নিষ্কাম ভাবকে স্বল্প বলার অর্থ কি? প্রকৃতপক্ষে নিষ্কাম ভাব মহান, কিন্তু আমাদের বুদ্ধিতে, আমাদের অনুভূতিতে অল্প ধরা পড়ায় একে স্বল্প বলা হয়। প্রকৃতপক্ষে বুদ্ধি অল্প হলেও সমতা অল্প হয় না। ওদিকে আমাদের দৃষ্টি যদি কম পড়ে তবে তার দোষ আমাদের দৃষ্টির তত্ত্বের নয়। এইরূপই আমরা অসৎকে বেশি গুরুত্ব দিলেও অসৎ মহৎ হয় না, মহৎ হয় আমাদের গুরুত্ব। তাই আমরা যদি সৎকে বেশি গুরুত্ব দিই তাহলে সৎ মহৎ হয়ে ওঠে, অর্থাৎ তার মহত্ব গুরুত্ব অনুভূত হয়, এবং অসৎকে গুরুত্ব না দিলে অসৎ স্বল্প হয়ে ওঠে। প্রকৃতপক্ষে অসৎ মহৎ হোক বা স্বল্প ক্ষুদ্র হোক তার কোনো অস্তিত্ব নেই। না শত বিদ্যতে ভাব, এবং সৎ মহতি হোক বা স্বল্প হোক তার অস্তিত্ব নিত্য নিরন্তর বিদ্যমান। না ভাব বিদ্যতে শত। এজন্যই উপনিষদে পরমাত্ম তত্ত্বকে অণু থেকে অণু এবং মহৎ থেকে মহৎ বলা হয়েছে। কথিত আছে যে ত্বষ্টাই ইন্দ্রকে বধ করার জন্য পুত্রের জন্য এক যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞে ঋষিরা ইন্দ্র শত্রু বিবধর্ষ এই মন্ত্রটির দ্বারা পুজো করেছিলেন। ইন্দ্র শত্রু শব্দটি যদি ষষ্ঠী তৎপুরুষ সমাস হয় তবে তার অর্থ হলো ইন্দ্রস্য শত্রু, ইন্দ্রের শত্রু। আর যদি বহুব্রীহি সমাস হয় তাহলে তার অর্থ হলো ইন্দ্র শত্রুর যস্য, ইন্দ্র যার শত্রু। সমাসের পার্থক্য স্বরেও তফাৎ হয়। অতএব ইন্দ্র শত্রু এই শব্দটার উচ্চারণে অন্তিম অক্ষর ত্রু, উদাত্ত স্বর ইন্দ্র শত্রু। ইন্দ্র শত্রু ঋষিগণের উদ্দেশ্য ছিল এই ইন্দ্র শত্রু শব্দটির অন্তিম অক্ষরটা উদাত্ত স্বরে উচ্চারণ করা, কিন্তু তারা প্রথম অক্ষরই ই উদাত্ত স্বরে উচ্চারণ করেন। এই রকম স্বর ভেদে মন্ত্রোচ্চারণের ফল বিপরীত হয়ে যায়, আর যার ফলেই ইন্দ্রই ত্রষ্টার পুত্র বৃত্তাসুরের হত্যাকারী হয়ে ওঠেন। তাই বলা হয় যে মন্ত্রহীন সরত বর্ণৌত বা মিথ্য প্রযুক্ত নত তমর্থ মাহ স বাগ্য যো যজনাং হিন্নন্তি যথেন্দ্র শত্রু সরত পরাধাত। তাই আমাদের প্রত্যেকের কি করতে হবে? ভক্তিযোগের অনুশীলন করতে হবে। ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না, আর তার কোনো ক্ষয় নেই। এই অক্ষয় ভক্তিযোগ যাতে আমাদের প্রত্যেকের হৃদয়ে প্রতিস্থাপিত হয় এবং তা অভ্যাসে পরিমার্জিত হয়ে ওঠে, এই কামনা করি প্রত্যেকের জীবনে। শ্রী গোবিন্দ চরণে প্রণাম জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায়ের অনুমতি চাইছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।